দেশের কমপক্ষে 20% শিশু উচ্চতাজনিত সমস্যায় ভোগে, আর কম বা বেশি উচ্চতার বড় কারণ গ্রোথ হরমোনের ঘাটতি অথবা আধিক্য। বন্ধুরা, ভারত বাংলাদেশের পুরুষদের উচ্চতা কেন দিন দিন কমে যাচ্ছে? আগেকার পুরুষদের উচ্চতা অনেক বেশি ছিল, কিন্তু দিন দিন ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের পুরুষদের উচ্চতা কমে যাচ্ছে। 6 ভাই বোনের মধ্যে 3 জনের উচ্চতাই কম। 15 বছরের শরীফার উচ্চতা আরও কম, মাত্র 35 ইঞ্চি। আমি স্কুলে তো পড়তে পারতেছি না, স্কুলে পড়লে বলে কি পুলিশ হতে পারত। কি এমন হচ্ছে ছেলেদের সাথে যে তাদের উচ্চতা কমে যাচ্ছে? আপনারাই লক্ষ্য করে দেখবেন, আপনাদের চাচা এবং দাদাদের উচ্চতা অনেক বেশি ছিল, কিন্তু সেই অনুযায়ী আপনার উচ্চতা অনেক ছোট। এর পেছনে এমন একটি রহস্য রয়েছে যেটি জানার পর আপনার কানকে বিশ্বাস হবে না। তাহলে যারা খাটো হচ্ছে, ওর খুব কম বয়সে 5-7 বছর বয়সে ওর গ্রোথ হরমোনের ঘাটতি ছিল। আর যারা অনেক বেশি লম্বা হচ্ছে, তারা এই সময়টাতে যৌবন প্রাপ্তির আগে প্রধানত এদের এই সময় গ্রোথ হরমোনের অনেক বেশি ছিল। তো ভিডিওটিতে লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য, আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, পুরুষদের সৌন্দর্যতার অন্যতম একটি মাপকাঠি হচ্ছে উচ্চতা। যদি আপনার চেহারা সুন্দর হয় এবং আপনার উচ্চতাও ভালো হয়, তাহলে আপনি অনেক বেশি কনফিডেন্ট এবং অনেক বেশি অ্যাট্রাকটিভ থাকবেন। কিন্তু দুঃখজনক বিষয়টি হচ্ছে, ভারত এবং বাংলাদেশের পুরুষদের উচ্চতা দিন দিন কমে যাচ্ছে। এরকমটা ভারতের একটি রিপোর্ট বলেছে, যেখানে ইউরোপের মানুষদের উচ্চতা বেড়ে যাচ্ছে, সেখানে ভারত বাংলাদেশের মানুষদের উচ্চতা কমে যাচ্ছে। 2000 সালে ইন্ডিয়ান মেলের অ্যাভারেজ উচ্চতা ছিল 179 সেন্টিমিটার, মানে গড় উচ্চতা ছিল 5 ফুট 9 ইঞ্চি। সেখানে 2020 সাল আসতে আসতে অ্যাভারেজ হাইট অনেক কমে যায়, গড়ে 4 ইঞ্চি উচ্চতা কমে যায়। 2022 সালের একটি রিপোর্টে বলা হয়েছে, পুরুষদের উচ্চতার দিক থেকে ইন্ডিয়া পুরো পৃথিবীতে 178তম দেশ ছিল। সেখানে 1900 সালের দিকে উচ্চতার দিক থেকে ভারতের অবস্থান ছিল 104, এবং সেই সময় ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ একসাথেই ছিল। কিন্তু যত সময় বেড়েছে তত ভারত এবং বাংলাদেশের মানুষদের উচ্চতা কমেছে। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, কেন দিন দিন পুরুষদের উচ্চতা কমে যাচ্ছে? তো বাচ্চা 12-13 বছরে আসলো, তখন তো অতটা ভালো ফল পাওয়া যাবে না। কিন্তু এই জিনিসটা যদি আগেই খেয়াল করে আগেই ডাক্তারের কাছে যাওয়া যেত, তাহলে হয়তো অনেক ইমপ্রুভমেন্টের অনেক বেশি স্কোপ থাকে। কেন ভারত বাংলাদেশের পুরুষেরা দিন দিন বাটুল দ্য গ্রেট হয়ে যাচ্ছে? এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। গ্রোথ হরমোনের ক্ষেত্রে আমরা যদি বাচ্চাটা সময় মতো আসে, যেমন আর্লি এজে আসে, সেই ক্ষেত্রে আমরা যদি গ্রোথ হরমোন সাপ্লিমেন্টটা দিতে পারি, সে তখন হাইট অ্যাচিভ করে। তার মধ্যে 5 নম্বরে থাকবে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। বন্ধুরা, আপনারা তো এই বিষয়টি শুনেছেন যে মুভমেন্ট ইজ লাইফ। এর অর্থ হচ্ছে জীবন মানেই গতি, জীবনে থেমে থাকা যাবে না। কিন্তু বর্তমান প্রেক্ষাপট দেখলে এখন মানুষের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কমে গিয়েছে। আজ থেকে যদি আমরা কিছু সময় পিছিয়ে যাই, তখন দেখতে পাবো টেকনোলজি অতটা বিকশিত হয়নি। তখন প্রত্যেকটি কাজ করার জন্য মানুষকে ঘর থেকে বাইরে যেতে হতো, কিন্তু বর্তমান সময়ে প্রত্যেকটা জিনিসই একটি ক্লিকে অর্ডার হয়ে যায়। অন্যদিকে বাচ্চাদের উপরে পড়ার এতটাই প্রেশার রয়েছে যে তারা ঠিকমতো চিন্তা ভাবনা করতে পারে না। বাবা মা একটা কথাই বলতে থাকে, পড়ো পড়ো আর পড়ো। আর যদি কোনো স্টুডেন্ট কম নাম্বার পেয়ে থাকে, তখন পিতামাতা ওই ছেলের সাথে অন্য ছেলের তুলনা দিয়ে থাকে, যে দেখো ওর ছেলে এত নাম্বার পেয়েছে, ওর মেয়ে পরীক্ষায় এত ভালো করেছে, তাহলে তুমি কেন পারোনি? এখন আপনারাই চিন্তা ভাবনা করুন, বাচ্চাদের ওপর যদি এত প্রেশার আসে এবং এত প্রতিযোগিতামূলক পরিবেশে বাচ্চাদের বডি গ্রো কিভাবে করবে? একটা বেকার কোটেশন আছে, যেটা আপনারা একবার না একবার শুনেছেন। সেটা হচ্ছে, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, এবং খেলাধুলা করলে তোমার সময় নষ্ট হবে। বাচ্চাদের শুধুমাত্র পড়াশোনার মধ্যেই থাকতে হবে, তাদের অন্য কোনো অ্যাক্টিভিটিস করাই যাবে না। একবার ভাবুন, যে বাচ্চা তার শিশুকালে কোনো রকম দৌড়াদৌড়ি করেনি, খেলাধুলা করেনি, তার চাইল্ডহুড তো এমনিই খারাপ হয়ে গিয়েছে। আর বাচ্চারা যদি খেলাধুলা না করে, দৌড়াদৌড়ি না করে, তাহলে তার বডি ফ্রিলি বিকশিত হবে না। বাচ্চারা দিনভর পড়েই চলে যাচ্ছে, তাদের বডির কোনো রকম মুভমেন্ট হচ্ছে না। প্রত্যেকটা জিনিস একটি ক্লিকে অ্যাভেলেবল রয়েছে। চারিদিকে প্রতিযোগিতামূলক পরিবেশ, সারাদিন শুধুমাত্র পড়াশোনায় করতে হয়। এমন অবস্থায় বডি কিভাবে গ্রো করবে? মানুষের বডি তৈরি হয়েছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার জন্য, দৌড়াদৌড়ি করার জন্য। মানুষের বডি তৈরি হয়নি একটি টেবিলে বসে থাকার জন্য। কিন্তু তারপরও আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে ইগনোর করে থাকি। এর কারণটা কি? কারণ হচ্ছে হেলথ আমাদের কাছে সেকেন্ডারি, আর টাকা পয়সা আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। যে করে হোক টাকা পয়সা ইনকাম করতে হবে। আর এটাই হচ্ছে ভারত বাংলাদেশের মানুষদের উচ্চতা কম হওয়ার অন্যতম কারণ। নাম্বার 4, নিউট্রিশন। পুষ্টি আমাদের বৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি। বন্ধুরা, শরীরের বিভিন্ন পার্টস গ্রো করার জন্য বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস প্রয়োজন। যেমন যদি আপনি বডি বিল্ডিং করতে চান, তাহলে আপনার প্রোটিন জরুরি। ঠিক তেমনই হিউম্যান বডি গ্রোথের জন্য বা ভার্টিক্যাল গ্রোথের জন্য বিশেষ ধরনের নিউট্রিয়েন্টের প্রয়োজন হয়।
কিন্তু আজকালকার খাবারের মধ্যে শুধু ভেজাল রয়েছে। আপনি দেখতে পাবেন আপনার চারপাশের বেশিরভাগ খাবারে ভেজাল রয়েছে। আর আগেকার খাবারগুলো অনেক নির্ভেজাল ছিল, কিন্তু আজকালকার বাচ্চারা পুষ্টিগত খাবার খেতে চায় না। আজকালকার বাচ্চারা জাঙ্ক ফুড আর ফাস্ট ফুড খেয়ে থাকে। বর্তমানের ছেলেরা মশলা জাতীয় খাবার বেশি খেয়ে থাকে। তাছাড়া আমাদের দেশে এমন অনেক মানুষ রয়েছে যারা 2 বেলা ঠিকমতো রুটিও খেতে পায় না। এখন চিন্তা ভাবনা করুন এরকম পরিস্থিতিতে বডি গ্রো কিভাবে করবে। ভারত বাংলাদেশে অনেক শিশু রয়েছে যারা ঠিকমতো খেতে পায় না। যেমন শুধুমাত্র ভারতের একটি রিপোর্টে বলা হয়েছে ভারতের 33 লক্ষ শিশু এমন রয়েছে যারা পুষ্টিহীনতায় ভুগছে। বিভিন্ন বিশেষজ্ঞরা বলেছেন যদি আপনার ডিএনএতে থাকে অনেক লম্বা হওয়া, মানে আপনার বাপ চাচারা অনেক লম্বা, সেই হিসেবে আপনিও 6 ফিট লম্বা হবেন। বিষয়টি তখনই পসিবল যখন আপনি পুষ্টিগত খাবার খাবেন এবং নিয়মিত এক্সারসাইজ করবেন। আর নয়তো আপনার বাবা এবং দাদার উচ্চতা অনেক বেশি হওয়া সত্ত্বেও আপনার উচ্চতা ওই লেভেলে পৌঁছাতে পারবে না। নাম্বার 3, ল্যাক অফ স্লিপ। বন্ধুরা, উচ্চতা বৃদ্ধির জন্য যতটা দরকার পুষ্টিগুণ সম্পন্ন খাবার এবং পরিমাণ মতো এক্সারসাইজ, ঠিক তেমনই গুরুত্বপূর্ণ হচ্ছে ঘুম। এর পাশাপাশি কাজের ফাঁকে প্রপার রেস্ট, কারণ ঘুমের মধ্যে মানুষের শরীরের মধ্যে থেকে HGH রিলিজ হয়। আপনি বডি বানাতে চান কিংবা হাইট বাড়াতে চান, এই দুইটি কাজ তখনই পসিবল যখন আপনি পর্যাপ্ত পরিমাণ রেস্ট নিচ্ছেন। কিন্তু যেমনটা আপনারা জানেন পুরুষের শরীর সব থেকে বেশি বৃদ্ধি পায় 14 থেকে 18 বছর পর্যন্ত। আর এই সময় সব থেকে বেশি প্রেশার থাকে পড়া শেষ করার এবং সিলেবাস শেষ করার। আর এর জন্য অনেক ছেলে তার ঘুম পর্যন্ত স্যাক্রিফাইস করে থাকে। অনেক ছেলে তো আবার ডিপ্রেশনে চলে যায়। আর এই রকম পরিস্থিতিতে বডি কিভাবে গ্রোথ করবে? নাম্বার 2, হেলথ অ্যান্ড ডিজিজ। বন্ধুরা, অনেক বাচ্চারা ছোটবেলায় লো ইমিউনিটি হওয়ার কারণে অনেক অসুখে পড়ে। এর বড় প্রভাব তাদের উচ্চতাতে পড়ে। আসলে 14 থেকে 18 বছরের মধ্যে যখন তার গ্রো হওয়ার সময় হয় তখন যদি সে অসুখে পড়ে থাকে তখন তার শরীরে নিউট্রিয়েন্টস এবং মাল্টিভিটামিন এবং অ্যান্টিজেন তার শরীরে ভাইরাসকে মারতেই শেষ হয়ে যায়। আর যে পুষ্টিগুলোর কাজ ছিল বডি গ্রো করা, সেগুলো ভাইরাস মারতেই কাজে লেগে যায়। যখন এইরকম বারবার কোনো বাচ্চার সাথে হয় তখন তার শরীর অনেক কমজোরি হয়ে যায়। যখন একটা বাচ্চার ইমিউনিটি ভালো থাকবে তখন তার শরীর ভালো গ্রোথ করবে। আর এই সকল পুষ্টি সব থেকে বেশি আসে লেবু, কমলা এবং আমলকি থেকে। এইসব ক্ষেত্রে আমলকি সব থেকে ভালো। নাম্বার 1, মেন্টাল হেলথ। বন্ধুরা, ভারত এবং বাংলাদেশের মানুষ অনেক মেন্টালি ডিস্টার্ব থাকে। তারা কথায় কথায় ডিপ্রেশনে চলে যায়। এখন তো অনেক ছোট বাচ্চাও বলে থাকে যে ভাই আমি ডিপ্রেশনে আছি, আমার গার্লফ্রেন্ড ছ্যাঁকা দিয়েছে। এমনকি অনেক বাচ্চার শরীরে ইনজেকশনও ঢুকায়। আর এটাও একটা কারণ যে ভারত বাংলাদেশের মানুষের উচ্চতা দিন দিন কমে যাচ্ছে। প্রত্যেকটি মানুষের মধ্যে কোনো না কোনো চিন্তা এবং স্ট্রেস রয়েছে। কেউ আছে মার্কসের টেনশনে, আবার কেউ আছে জবের টেনশনে। আর যেমনটা আমি বললাম 14 থেকে 18 বছরের মধ্যে একটি বাচ্চার সব থেকে বেশি হাইট বাড়ে। আর এই সময়ের মধ্যে একটা বাচ্চাকে ফেস করতে হয় বিভিন্ন ধরনের বোর্ড এক্সাম এবং তারা অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে থাকে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনও অন্যতম। আর যখন তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় তখন তাদেরকে অনেক স্ট্রেসের মধ্যে থাকতে হয়। আর যদি মানুষ স্ট্রেসের মধ্যে থাকে তাহলে শরীরে গ্রোথ হরমোন রিলিজ হবে না। আর এই সকল পরীক্ষার সিলেবাস এতটাই বড় হয় যে প্রতিদিন একটি ছেলেকে কমপক্ষে 6 ঘন্টা পড়াশোনা করতে হয়। এইরকম পরিবেশ তৈরি হলে কোনোভাবে উচ্চতা বাড়বে না। তো উচ্চতা কমে যাওয়ার প্রধান কারণ হচ্ছে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। 2 নম্বর হচ্ছে পুর নিউট্রিশন। 3 নম্বর হচ্ছে ল্যাক অফ স্লিপ। 4 নম্বর হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার। এগুলো ছাড়াও ভারত বাংলাদেশের পুরুষদের উচ্চতা কমে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে। আপনার মতে উচ্চতা আর কি কারণে কমতে পারে সেটি কমেন্ট করে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদের এবং আত্মীয় স্বজনদের জানিয়ে দিন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।